আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে আপনাদের একটু ভিন্নভাবে তৈরি ভিন্ন স্বাদের একটি চা তৈরি করে দেখাবো। অন্যরকম স্বাদে এই চাটা খেতে এতটাই মজা যা আপনি একবার খেলে এটার ফ্যান হয়ে যাবেন। আমি আজকে আপনাদের সাথে হায়দ্রাবাদি বিখ্যাত দম চা তৈরি করে দেখাবো। আমি এখানে 3টা এলাচ নিয়েছি, এভাবে একটু মুখটা ছিঁড়ে দিচ্ছি, এর সাথে লবঙ্গ, দারচিনি আর 2টা তেজপাতা। আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি এবং 3 চামচ আমি গরু দুধ দিয়ে এই মালাইটা তৈরি করে নিচ্ছি। এই বিখ্যাত চায়ের কালারটাও অনেক সুন্দর আসে। তো আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। তারপর আমি উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যখন পানিটা এরকম গরম হয়ে বলক আসবে সে পর্যায়ে আমি এখানে 3 চামচ পরিমাণে চা পাতা অ্যাড করব। সেটা যে কোনো চা পাতা হলেই হবে। চা পাতাটা এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু বলক তুলে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করব। তো চিনি যে পরিমাণ মিষ্টি খায় ঠিক ততখানি অ্যাড করবেন। আমি মিষ্টি কম খাই বলে এখানে আমি 2 চামচই দিলাম। এখন এটাকে 5 মিনিটের জন্য আমি দমে রেখে দেব। ঠিক 5 মিনিট পরে আমি এটাকে দেখাচ্ছি। এই পর্যায়ে অনেক ভালো একটা কালার চলে আসছে। এখন আমি মালাইটা অ্যাড করব। বলক চলে আসছে। আমি এখন ঠিক 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা আর চায়ের যে ঘ্রাণ সেটাও খুব ভালো আসতেছে। এখন দেখতেও ভালো, এটা খেতেও খুবই মজা। তো আমার চায়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।